কোয়েশ্চেনটা হলো 34-year-old woman brought to the emergency department, confusion, tremor আর সোয়েটিং। আমার কি আছে কনফিউশন, তখন হলো আমার ট্রেমর আর হলো সোয়েটিং। তো her husband reports that she did not wake to her alarm clock and has difficult to arouse। আচ্ছা, তার উঠতে কষ্ট হয় ঘুম থেকে। দেন হলো তার সিমিলার এপিসোডস তার পাস্ট উইক ধরে আছে, লাইক বিফোর ইটিং অ্যান্ড আফটার এক্সারসাইজ। সো ব্লাড প্রেশার আমার 135/95, একটু হাইপারটেনসিক। দেন হলো পালস হলো 110, একটু বিপি একটু বেশি, রেসপিরেশন 24। দ্য পেশেন্ট ইজ কি অ্যারোজেবল টু ভয়েস বাট ডাজ নট ফলো কমান্ড। তাহলে আমার কনফিউশন আছে, ট্রেমর আছে, সোয়েটিং আছে। দেন হলো আমার কমান্ডস ফলো করতে পারে না। দেন হলো বেডসাইড ফিঙ্গার স্টিক গ্লুকোজ লেভেল হলো 35। তো তারপর তাকে যখন গ্লুকোজ লেভেলটা অনেক কম, তো দ্য পেশেন্ট ইজ গিভেন অ্যান ইন্ট্রাভেনাস ইনফিউশন অফ গ্লুকোজ। আমার ইন্ট্রাভেনাস ইনফিউশন গ্লুকোজ দেওয়ার পর সাথে সাথে তার মেন্টাল স্ট্যাটাস ইমপ্রুভ করছে। সো evaluation reveals that her episodes of hypoglycemia are due to increased level of an endogenous hormone। আচ্ছা, তাহলে খুব ইজিলি বোঝা যাচ্ছে যে এন্ডোজেনাস হরমোন কোনটা? ইনসুলিন বেড়ে যাওয়ার কারণে আমার গ্লুকোজ আপটেক বডিতে, মানে মাসেল দেন বডির অন্যান্য যে অর্গানস আছে ওখানে গ্লুকোজ আপটেকটা বেড়ে যায়। তো আমার ব্লাডে গ্লুকোজ কমে যায়, তার মানে আমার হাইপোগ্লাইসেমিয়া দেখা দিচ্ছে। সো এটা আমার হাইপোগ্লাইসেমিয়া। সো এখন লিখছে দ্য হরমোনাল ইমব্যালেন্স ইজ মোস্ট লাইকলি কজিং দ্য পেশেন্ট সিমটমস বাই স্টিমুলেটিং উইচ অফ দ্য ফলোয়িং কনভার্সনস। সো কোন কনভার্সনের প্রবলেমের কারণে অ্যাকচুয়ালি আমার এই কাহিনীটা হচ্ছে? ওকে, সো দ্য অ্যান্সার ইজ সি। ওকে, সি নাম্বার, মানে সি হলো আমার কি ফ্রুক্টোজ 6-ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6-বিস-ফসফেট, এটার প্রবলেমের কারণে আলটিমেটলি আমার এই ঝামেলাটা হচ্ছে। সো দেখি এক্সপ্লেনেশন। দিস পেশেন্ট হ্যাজ ডেভেলপড hypoglycemia secondary to increased level of an endogenous hormone। ওকে, সো আমার হাইপোগ্লাইসেমিয়া দেখা দিচ্ছে, এটা কি ইনসুলিন। ওকে, সো হাইপোগ্লাইসেমিয়া ক্যান ডেভেলপ ডিউ টু ইনসুলিন এক্সেস, এই যে বলা হয়েছে ইনসুলিনের জন্যই আর আমার অ্যাকচুয়ালি এই হাইপোগ্লাইসেমিয়াটা দেখা দিচ্ছে। আইদার এন্ডোজেনাস লাইক হলো ইনসুলিনোমা, অথবা এক্সোজেনাস, ফর এক্সাম্পল ইনএভার্টেন্ট ওভারডোজ যদি দিই, অথবা লাইক হলো সারেপিটিয়াস ইনসুলিন বা সেক্রেটাগোল ইউজেজ। আচ্ছা, যাই হোক, আবার সোজা কথা ইনসুলিন বাইরে থেকে বেশি দিলে, অথবা হলো আমার কোনো যদি ইনসুলিনোমা থাকে এর জন্য আমার ইনসুলিন বেড়ে গেছে, তাই আবার হাইপোগ্লাইসেমিয়া দেখা দিচ্ছে। সো এছাড়া ইনসুলিন বেড়ে গেলে, অথবা আমার হলো কাউন্টার রেগুলারি হরমোন যেটা আছে ইসিজি, এটা হলো আমার নিউমোনিক ইসিজি। হ্যাঁ, সো ইসিজি যদি বেড়ে যায় আর হলো ইসিজি যদি কমে যায় আর ইনসুলিন যদি বেড়ে যায়, তাহলে আমার এই হাইপোগ্লাইসেমিয়া দেখা দিতে পারে। ওকে, সো এখন আমরা দেখব কিভাবে এটা আমার সি নাম্বার স্টেপটাই হয়। ইনসুলিন লোয়ার্স প্লাজমা গ্লুকোজ বাই ইনক্রিজিং গ্লুকোজ আপটেক ইন ফ্যাট মাসেল অ্যান্ড লেভেল। তাহলে আমরা কি বললাম, ইনসুলিন আমার বডি যে প্লাজমা আছে, ব্লাড গ্লুকোজ আছে, সেটাকে কমায়। কিভাবে কমায়? সেটা হলো আমার ফ্যাট, মাসেল, লিভার, এগুলো হলো গ্লুকোজ আপটেকটাকে বাড়ায় দেওয়ার মাধ্যমে। ইন এডিশন, insulin causes an increase in glycolysis by activating phosphofructokinase 2-FK, the enzyme that produces fructose 2-bisphosphate। ওকে, এটা হলো আমার স্টেপ নাম্বার 1। স্টেপ নাম্বার 1টা আমরা গ্রাফ থেকে দেখি যে ফার্স্ট অফ অল ইনসুলিন যেটা আছে, এটা হলো আমার ফ্রুক্টোজ 2,6-বিসফসফেট অ্যান্ড গ্লুকোজ মেটাবলিজম। সো ফার্স্টে আমার ইনসুলিন, রাইট? এই ইনসুলিনটা কী করছে, কালার চেঞ্জ করে দেখি, ইনসুলিন কী করছে, সে হলো আমার ফসফোফ্রুক্টোকাইনেজ 2, PFK2, এটাকে আমার স্টিমুলেট করছে। সে কী করে, ফসফোফ্রুক্টোকাইনেজ 2 হলো আমার ফ্রুক্টোজ 2,6-বিসফসফেট প্রোডাকশন বাড়ায় দেয়। তাহলে ইনসুলিন আমার কী করলো, ফার্স্টে ইনক্রিজিং গ্লাইকোলাইসিস বাই অ্যাক্টিভেটিং PFK2, যেটা হলো আমার প্রডিউস করতেছে হলো ফ্রুক্টোজ 2,6-বিসফসফেট। ওকে, এই যে ফ্রুক্টোজ 2,6-বিসফসফেট, দিস ওয়ান, এই টোটালটা হলো আমার নাম্বার 1 গেল। আফটার দ্যাট নাম্বার 2, দ্য ইন্ট্রাসেলুলার কনসেন্ট্রেশন অফ fructose 2,6-bisphosphate is the major regulator of phosphofructokinase PFK1, which converts fructose 6-phosphate to fructose 1,6-bisphosphate in the rate limiting steps of glycolysis। এটা কি, এটা হলো আমার যে PFK1 যেটা আছে
সেটা কী করে, কনভার্স ফ্রুক্টোজ 6-ফসফেট টু ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট। তাহলে আমার এই যে নাম্বার 2 PFK1, এই যে ফসফোফ্রুক্টোকাইনেজ, এটা কী করে, ফ্রুক্টোজ 6-ফসফেট আমার ফ্রুক্টোজ 1,6-বিসফসফেটে কনভার্ট করতেছে। এটা হলো আমার গেল নাম্বার 2, ঠিক আছে। ফ্রুক্টোজ, এটা হলো আমার রেট লিমিটিং স্টেপ। এই যে আমার এখানে রেট লিমিটিং স্টেপ, কারণ এখানে আমার দুইমুখী, যাই হোক। সো এখন হলো আমার 3 নাম্বার, ফ্রুক্টোজ 2,6-বিসফসফেট স্টিমুলেটস PFK1 while inhibiting the reverse enzyme ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট। তাহলে আমার আমার যে ফ্রুক্টোজ 2,6-বিসফসফেট আছে সেটা হলো আমার PFK1 স্টিমুলেট করতেছে, যেটা হলো ওয়াইল্ড আমার ফ্রুক্টোজ 1,6-বিসফসফেটকে ইনহিবিট করতেছে। তো এটাই আমরা এখন দেখি যে কী ছিল, ফ্রুক্টোজ 2,6-বিসফসফেট স্টিমুলেটস PFK1। সো এটা বলছে যে ফ্রুক্টোজ 2,6-বিসফসফেট স্টিমুলেটস PFK1, এটা হলো আমার PFK1। আবার অন্যদিকে এই ফ্রুক্টোজ 2,6-বিসফসফেট কী করতেছে, আমার ফ্রুক্টোজ 1,6-বিসফসফেটেজকে আমার ইনহিবিট করতেছে, রাইট। সো এটা হলো আমার নাম্বার 3, দিস ওয়ান। সো আমার ফ্রুক্টোজ 2,6-বিসফসফেট ইজ ইনহিবিটিং ফ্রুক্টোজ 1,6-বিসফসফেটেজ, নাম্বার 3। তো এটা কী হবে, যখন আমার এই ইনহিবিটরি এনজাইমটা আমার মানে এটাকে ইনহিবিট করে ফেলতেছে, আমরা জানি যে মানে যেহেতু উভমুখী নিচের দিকে এটা নামতেছে, এটা আমার স্টিমুলেটেড, PFK1 এক্সিস্ট, বাট আমার এই জিনিসটা আমার ইনহিবিটেড, রাইট। ইনহিবিট করার কারণে আমার ফ্রুক্টোজ 1,6-বিসফসফেটেজটা আর আসবে না, আর না আসলে কী হবে, এই রিয়াকশনে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট যেটা আছে সেটা উল্টা দিকে যেতে পারবে না, ওকে। স্যার যদি না যায়, উল্টা দিকে না গেলে কী হবে, আলটিমেটলি আমার একমুখীটা বেশি পাচ্ছে, রাইট। একমুখী অনেক বেশি হচ্ছে, আর অন্যদিকে উভমুখী যেটা সেটা হচ্ছে না। একমুখী যদি বেশি হয় তাহলে আমার গ্লুকোজটা ভেঙে আমার পাইরুভেট হচ্ছে, মানে আমার গ্লাইকোলাইসিস হচ্ছে, রাইট। তো এটাই আর কি বলছে। অ্যাজ আ রেজাল্ট দ্য রাইজ ইন ফ্রুক্টোজ 2,6-বিসফসফেট লেভেলস কজড বাই ইনসুলিন লিডস টু ইনক্রিজ ইন গ্লাইকোলাইসিস। এই যে আমার গ্লাইকোলাইসিসটা বেড়ে গেছে। ইনহিবিশন অফ গ্লুকোনিওজেনেসিস, আমার গ্লুকোনিওজেনেসিস ইনহিবিটেড হচ্ছে গেল। কোরেসপন্ডিং ডিক্রিজ ইন সার্কুলেটিং গ্লুকোজ লেভেল, এই যে তাহলে আমার যেহেতু পাইরুভেটে কনভার্সন হচ্ছে গ্লুকোজ টু পাইরুভেট, হ্যাঁ, আলটিমেটলি যেটা হইতেছে, যে জন্য আমার সার্কুলেটিং গ্লুকোজ লেভেলটা কমে যাচ্ছে। তো এটাই এখানে আমার ইনসুলিন আর ইসিজি মানে হলো যে গ্লুকাগন, এপিনেফ্রিন আর কর্টিসল, এগুলো হলো কমপ্লিটলি উল্টা। এটা যা করে মানে ব্লাড গ্লুকোজ লেভেল বাড়াইলে এগুলো সবগুলো কমায়, আর এটা কমাইলে সবগুলো বাড়ায়, ওকে। এই যে এটা একটা লেবারের ছবি। সো ফসফোফ্রুক্টোকাইনেজ PFK1 catalyzes the rate limiting step in glycolysis। আমরা দেখলাম PFK1 হলো আমার কন্ট্রোল করে rate limit glycolysis। The most potent stimulator PFK1 is fructose 2,6-biphosphate। আচ্ছা, এখানে আমার স্টিমুলেটর কোনটা, পোটেন্ট স্টিমুলেটর হলো ফ্রুক্টোজ 2,6-বাইফসফেটেজ। সো ইনসুলিন কী করে, আমার ফ্রুক্টোজ 2,6-বাইফসফেটের প্রোডাকশনটা আমার বাড়ায় দেয়। তো যখন এটা বাড়ায় দেয় তখন কী করে, আমার বাই হলো ফসফোফ্রুক্টোকাইনেজ এই এনজাইমটার মাধ্যমে। সো তখন কী হয়, আমার গ্লাইকোলাইসিসটা বেড়ে যায়। সো এভাবেই আমার হলো ইনসুলিন মেনলি হলো আমার ব্লাড গ্লুকোজ কমায় থাকে, ওকে, ব্লাড গ্লুকোজ কমায় মানে হাইপারগ্লাইসিমিয়া করে থাকে। সো এটা হলো আমার মেইন মেকানিজম, হাউ ইনসুলিন ওয়ার্কস, কীভাবে ইনসুলিন আমার ফ্রুক্টোজ 2,6-বাইফসফেট স্টেপটার মধ্যে মানে C নাম্বার স্টেপটাতে মানে একটা প্রবলেম ক্রিয়েট করে, রাইট। এই যে ফ্রুক্টোজ 2,6-বাইফসফেট থেকে 1,6-বাইফসফেটের এখানে আমার ইনসুলিনটা কাজ করে।